হে গাইস, দিস ইজ ফি আহমেদ। আজকে কথা বলবো কিছু মেকানিক্যাল কিবোর্ড নিয়ে, যেগুলোর মডেল অ্যান্ড প্রাইস ভিডিওর মধ্যে মেনশন করা থাকবে। এই কিবোর্ডগুলো পাঠানো হয়েছে টেক ডাইভার্সিটি, সাইবারট্রনিক্স অ্যান্ড গ্যাজেট নোভা থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কিবোর্ডগুলো পারচেস করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফটো অ্যান্ড ভিডিও রিলেটেড যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ফি আহমেদ ফটোগ্রাফি অ্যান্ড ভিপি ওয়েডিং। আমাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে যে কিবোর্ডগুলো নিয়ে কথা বলবো, এই কিবোর্ডগুলো বলা যায় বর্তমান সময়ে সব থেকে পপুলার কিবোর্ড। এইজাজ AK820 Pro, ম্যাজকি MK Box, Jingmeng M87, Akko Dracula Castle and Meiji Sky81। ওকে, তো এই কিবোর্ডগুলো কোনটা কার জন্য আসলে ভালো হবে সেই জিনিসগুলো বা সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তো বাজেট যদি হয়ে থাকে ৩,০০০ টাকার মধ্যে, তাহলে MK Box আমার মতে প্রথম চয়েস হতে পারে, যদি ছোট ফর্ম ফ্যাক্টর পছন্দ হয়। আদারওয়াইজ Sky81 নিতে পারবেন, কারণ 75% লেআউটের মধ্যে ৩,০০০ টাকার মধ্যে এই কিবোর্ডটি ইটস ভেরি গুড লুকিং কিবোর্ড অ্যান্ড বলা যায় সব কিছু দেওয়া হয়েছে। পারফেক্ট বলবো না, বাট ৩,০০০ টাকার মধ্যে পারফেক্ট কিবোর্ড আসলে আশা করাও যায় না। কিন্তু বিল কোয়ালিটি সবগুলো কিবোর্ডেরই মোটামুটি ভালো, বাট আমার কাছে পার্সোনালি MK বক্সটা খুবই পছন্দ হয়েছে, কারণ এত ছোট ফর্ম ফ্যাক্টরের মধ্যে এত সলিড বিল্ড আর এত সুন্দর সাউন্ড কিবোর্ড আসলে খুব একটা দেখা যায় না। খুবই সুন্দর। এটির দুটো কালার ভ্যারিয়েন্ট আছে, ব্লু অ্যান্ড ভায়োলেট আর কি। খুবই সুন্দর। তারপর থাকছে ওয়ান অফ দি বেস্ট সাউন্ডিং কিবোর্ড এই বাজেটের মধ্যে। মানে এই কিবোর্ডের সাউন্ডের ব্যাপারে কম্প্যারিজন চলে না আসলে। এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দি বেস্ট সাউন্ডিং কিবোর্ড আই এভার ইউজ এই প্রাইস বাজেটের মধ্যে আর কি, এই প্রাইস রেঞ্জের মধ্যে। কারণ এই কিবোর্ডটির মধ্যে কোনো র্যাটেল নেই আর খুবই থকি সাউন্ড হয় আসলে। তাছাড়া এটার ডিজাইনও মোটামুটি ভালো, তবে পার্সোনালি আমার কাছে এই কিবোর্ডটির ডিজাইন অনেক বেশি ভালো লাগেনি, কারণ একটু কেমন যেন আর কি। হ্যাঁ, তবে এটা পুরোপুরি সাবজেক্টিভ, বিকজ এক একজনের পছন্দ তো এক এক রকম। তবে লাইট বারটা খুব সুন্দর। ফুল রিভিউ পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে, আই বাটনে পেয়ে যাবেন। তারপর থাকছে এইজাজ AK820 Pro। এই কিবোর্ডের ডিজাইন ইজ সো গর্জিয়াস, সব কিছু সুন্দর, নিয়ারলি পারফেক্ট বলা যায়। যে আপনার গিয়ে এই বাজেটের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটাই প্রবলেম লেগেছে আমার কাছে, সেটি হচ্ছে এই কিবোর্ডের র্যাটেলিং সাউন্ডটা। এই কিবোর্ডের যে র্যাটেলিং, এই সাউন্ডটা আমার পছন্দ হয়নি। যে স্পেস বারের মধ্যে কিছুটা র্যাটেল আছে, অবশ্য এটা হয়তো আমার ইউনিটের মধ্যে হতে পারে, অন্য অন্য ইউনিট তো আমি আর চেক করে দেখিনি। সো এই ইউনিটটির মধ্যে কিছুটা র্যাটেল আছে শুধুমাত্র স্পেস বারে, যা আমাকে কিছুটা নিরাশ করেছে। আর তাছাড়া এই কিবোর্ড ওয়ান অফ দি বেস্ট কিবোর্ড বলা যায়, বেস্ট ডিজাইন বলা যায়। মানে 75% ইজ সো গুড লুকিং কিবোর্ড। তারপরে শেষে থাকছে ড্রাকুলা ক্যাসেল। এই কিবোর্ডটি তো কি বলবো, চোখ ঝলসে দেওয়ার মতো ব্রাইট LED লাইট দিয়ে তৈরি করা, মানে মাথায় নষ্ট। আকো বলতেই তো আকো ইজ ভেরি কুল। লুক এট দিস, বারগুলো খুবই স্যাচুরেটেড অ্যান্ড খুবই ব্রাইট। ইভেন এখন পর্যন্ত যত কিবোর্ড আমার হাতে এসেছে, আকোর কিবোর্ডগুলো সব থেকে ব্রাইট হয়ে থাকে আসলে LED-গুলো কিবোর্ডে। তাছাড়া নব টপ সব কিছু খুবই প্রিমিয়াম। মানে ওনারা চেষ্টা করেছে যা আছে সব থেকে প্রিমিয়াম জিনিসপত্র দেওয়ার, কিন্তু খুবই আফসোসের ব্যাপার যে এই কিবোর্ডটির মধ্যেও কিছুটা র্যাটেল লক্ষ্য করা যায়। আসলে ৯,৫০০ টাকার মধ্যে র্যাটেলটা আসলে বর্তমান সময়ে মানে 2024-এ আসলে অ্যাকসেপ্টেবল না, বাট ইটস ওকে, কারণ শুধুমাত্র র্যাটেল স্পেস বারেই হয়, অন্য তেমন কোনো সুইচের মধ্যে র্যাটেলিং সাউন্ড নেই। বাট তারপরও, তবে যদি আমি কি প্রেসিংয়ের কথা বলি, এই কিবোর্ডের কি প্রেসিং অন্য অন্য কিবোর্ডের থেকে খুবই পাঞ্চি, যে ফিল করা যায়। কিবোর্ড প্রেস করলে বোঝা যায় যে না, কিছুটা ডিফারেন্ট আছে, যদিও এটা মানে লিনিয়ার না, ওই জন্য কিছুটা ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই কিবোর্ডের সুইচগুলো ট্যাকটাইল, এটাতে যদিও লিনিয়ার সুইচও পাওয়া যায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাই
সাউন্ড কম্পারিজনে কোন কিবোর্ডটি কীরকম সাউন্ড করে।